আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি ডিম আর আলু দিয়ে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকে আমার এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এর জন্য এখানে আমি 5টা ডিম আর কয়েকটা আলু মাঝখান থেকে কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ডিমটা তো সিদ্ধ হতে সময় লাগে না, কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে ডিমগুলো সিদ্ধ হয়েছে আর ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। ডিমগুলো ওঠানোর পর ঢাকনাটা দিয়ে আবার কিছুক্ষণ আলুটা সিদ্ধ করে নিলাম। আর এখন আলুটা সিদ্ধ হয়েছে কি না সেটা আমি কাঁটা চামচ দিয়ে চেক করে নিলাম। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি রান্নার জন্য চলে আসলাম আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হওয়ার পর কিন্তু দিয়ে দিলাম ডিমগুলো। আর ডিমগুলোকে আমি ভেজে নেব। ভাজার জন্য এখানে অল্প একটু হলুদ আর লবণ দিয়ে এখন আমি ডিমগুলোকে ভেজে নেব। আর এই ডিম আলুর তরকারিটা রান্না করতে গেলে কিন্তু ডিম আলুটাকে ভেজে নিলেই তরকারির স্বাদটা অনেক বেশি ভালো আসে। এখন ডিমটাও আমার ভাজা হয়ে গেছে, আমি ডিমটাকে উঠিয়ে নিচ্ছি। আর সেম তেলে এখন আমি আলুগুলোকেও ভেজে নেব। আর যেহেতু আলুগুলো আগে থেকে সিদ্ধ করা, তাই ভাজতে বেশি সময় লাগবে না। এখানেও আমি সেম একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে ভেজে নেব। আর আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। আর আলুগুলো নামানোর পর সেম তেলে আবারও আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এই রান্নাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি ব্যবহার করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ আর দারুচিনি। এখন মশলাটা পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এখানে একটু পানি দিয়ে দিলাম। অনেকে এর মধ্যে মশলা দিয়ে দেয়, কিন্তু আমার কাছে যখন মশলাটা দেওয়ার পর ছিটে আসে সেটা ভালো লাগে না, সেজন্য আমি আগে একটু পানি দিয়ে নিই, তাহলে মশলাটা আর ছিটে না। আর এই যে পানির মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, সব ধরনের মশলা দিয়ে এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর আমি এখানে কিন্তু মশলাটা আমি যে পরিমাণে আলু আর ডিম নিয়েছি সেই পরিমাণ মতো মশলাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলাম। আপনারা যে পরিমাণে রান্না করবেন সেই পরিমাণে মশলা ব্যবহার করে নেবেন। আর মশলাটাও এখানে কষানো হয়ে গেছে। আর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রেখেছি যে আলুগুলো, সেগুলো দিয়ে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই আলুটাকে কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আলুটাকে একটু কষিয়ে নেব, তাহলে আলুটার সাথে মশলাটা ভালোভাবে মিশে যাবে। আর সবসময় তো মাছ বা মাংস খেতে ভালো লাগে না, তখন আমি এই তরকারিটা রান্না করে নিই। আর এই তরকারিটা আমার পরিবারের সবাই খেতে ভীষণ পছন্দ করে। আর এই তরকারিটা মাংসর চেয়ে কোনো অংশে কম না। পারফেক্টভাবে রান্না করতে পারলে এটা মাংসর চেয়েও বেশি ভালো লাগে খেতে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর এর সাথে আমি ডিমটাও দিয়ে দেব। আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আর আজকে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর এই যে এদিকে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে গেছে, ঝোলটা কিন্তু একেবারে মাখো মাখো করে নিয়েছি, এখন নামিয়ে নেব। আর এই যে নামানোর পর এটাকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে তো ছিল অসাধারণ। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।